ঋতব্রত তৃণমূলের নতুন রাজ্য কমিটি গঠন। ঋতব্রত তৃণমূলের এবার নতুন রাজ্য কমিটি গঠন। রাজ্য সভাপতি করা হলো বিপ্লব মিত্রকে। কার্যকরী সভাপতি পদে থাকছেন জাভেদ খান। জাতীয় সহসভাপতি করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। যুব কংগ্রেস সভাপতি আনিসুর রহমান বিদেশ। কার্যকরী সভাপতি পদে থাকছেন সৌরভ বসু। ঋতব্রত তৃণমূলের মহিলা সভাপতি করা হয়েছে সাবিনা ইয়াসমিনকে। কার্যকরী সভাপতি করা হলো শিউলি সাহাকে। ঋতব্রত তৃণমূলের ছাত্র পরিষদ চেয়ারম্যান করা হয়েছে কোহিনুর মজুমদারকে এবং ঋতব্রত তৃণমূল ছাত্র পরিষদ প্রেসিডেন্ট করা হয়েছে সুদীপ রাহাকে। মাইনরিটি সেলের সভাপতি করা হয়েছে বাহারুল ইসলামকে এবং শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সভাপতি করা হয়েছে নির্জল দেকে। ঋতব্রত তৃণমূলের এবার নতুন রাজ্য কমিটি গঠন। রাজ্য সভাপতি করা হয়েছে বিপ্লব মিত্রকে। কি বলেছেন সাংবাদিক বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শোনাবো। ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিং এ প্রথমে আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিক্রমে শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যকে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে তিনি ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে অন্তর্ভুক্ত হন এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহসভানেত্রী হিসেবে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি চন্দ্রিমা ভট্টাচার্যকে মনোনীত করেছে এবং স্নেহাশিস চক্রবর্তী, যিনি ইতিমধ্যেই আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন, স্নেহাশিস দাকে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির জেনারেল সেক্রেটারি হিসেবে 4 জন ছিলেন, তার সঙ্গে আরো একজন স্নেহাশিস দাকে মনোনীত করেছে। আজকের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি থেকে যা যা সিদ্ধান্ত হয়েছে আমি সিদ্ধান্তগুলো একটু আপনাদের সামনে বলে দিচ্ছি। পার্টির রাজ্যের সভাপতি শ্রী বিপ্লব মিত্র, কার্যকরী সভাপতি শ্রী জাভেদ আহমেদ খান, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সভাপতি শ্রী আনিসুর রহমান বিদেশ, কার্যকরী সভাপতি শ্রী সৌরভ বসু, মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্যের সভানেত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, কার্যকরী সভানেত্রী শ্রীমতী শিউলি সাহা, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের চেয়ারম্যান শ্রী কোহিনুর মজুমদার, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রী সুদীপ রাহা, আইএনটিটিউসির পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি শ্রী নির্জল দে, পশ্চিমবঙ্গ তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কংগ্রেসের যিনি সভাপতি আমাদের এমএলএ শ্রী নিশীত কুমার মালিক এবং SC/ST সেলের সভাপতি শ্রী আশিস মার্জিত। আজকে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে। আমরা কালকে আবার মিটিং করব এবং মিটিং করে আমরা আলোচনা করে যা সিদ্ধান্ত হবে এবং 21শে জুলাই সম্পর্কেও আমাদের যা বক্তব্য আমরা 21শে জুলাই নিয়েও কালকে যখন আরও বৃহৎ আকারে বর্ধিতভাবে মিটিং হবে আমরা তারপর সংবাদ মাধ্যমকে সেগুলো জানিয়ে দেবো।